শ্রী গুরুজয়। বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় হচ্ছে একটি টোটকা, খুবই শক্তিশালী একটি টোটকা যেটি অর্থ আকর্ষণ করে। এবং এই টোটকাটি সবাই করতে পারবেন, সহজ সরল টোটকা এবং মা লক্ষ্মীর সঙ্গে রিলেটেড বা জড়িত। তো টোটকাটি কি এবং কবে করবেন, কিভাবে করবেন সেটি জানতে পুরো ভিডিও দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। মিঠুন দা, একটি সুতোয় যে 7টি গিটের যে টেকনিকটি ছিল, এটি মাত্র আমি 4বার করার পরেই 4-5 বছর ধরে একজনের কাছে টাকা পেতাম, সে টাকা দিচ্ছিল না, সে নিজে যেচে ফোন করে ডেকে টাকা দিয়েছে। এভাবেই আমাদের পাশে থেকো মিঠুন দা। থ্যাংক ইউ মিঠুন দা, থ্যাংক ইউ মিঠুন দা, থ্যাংক ইউ মিঠুন দা, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, যেরকম বলছিলাম, আজকের যে টোটকা এটি কি দিয়ে করবেন। আজকের টোটকাটি শুরুতেই আমি বললাম যে মা লক্ষ্মীর সঙ্গে জড়িত, অর্থাৎ যেখানে মা লক্ষ্মীর সঙ্গে জড়িয়ে কিছু বিষয় আমি বলবো, সেখানে আমাদের মাথায় রাখতে হবে যে এইটিকে আমরা বৃহস্পতিবার বা শুক্রবার বা বুধবার করব। এটা একটা নর্মাল ব্যাপার, তাই তো? যে মা লক্ষ্মীর সঙ্গে যখন জড়িত তাহলে এই টেকনিকটি আমরা করব, মানে টোটকাটি করব বুধবার, না হলে বৃহস্পতিবার, না হলে শুক্রবার। বৃহস্পতিবার সবচাইতে ভালো, এটা আমি বলে দিলাম। তিনটেই ভালো, বৃহস্পতিবারটা বেশি ভালো। এবার কথা হচ্ছে, যদি বার হিসেবে করি, এই যেরকম বললাম বার হিসেবে, প্রত্যেক সপ্তাহে আমরা তিনটে এই বার পেয়ে যাচ্ছি। বুধবার পাচ্ছি একটা, বৃহস্পতি একটা, শুক্র একটা। তো আমরা যে কোনো সপ্তাহে কিন্তু এটা করতে পারি, আর কিছু দেখব না। কিন্তু আরো একটা জিনিস মা লক্ষ্মীর সঙ্গে জড়িত, সেটা যদি আমরা হিসেব করি তাহলে আমাদের পূর্ণিমা, এই তিথিটাকে মাথায় রাখতে হবে। তো পূর্ণিমা তিথিতে আমরা সবসময় বৃহস্পতিবার, বুধবার, শুক্রবার কিন্তু পাচ্ছি না। পাচ্ছি কি? ধরুন আগামী যে পূর্ণিমা আসতে চলেছে, সেটা বুধবার আসছে না বৃহস্পতি না শুক্র, সেটা আমিও এখনো জানি না, কারণ সামনে আসছে অমাবস্যা, অর্থাৎ এখন কৃষ্ণপক্ষ চলছে। তো তারপর এক এক করে আবার পূর্ণিমার দিকে এগোবো। পূর্ণিমা আমরা একটা ছেড়ে দিলাম, দোল পূর্ণিমা। তো যাই হোক, এবার এই পূর্ণিমার মধ্যে, পূর্ণিমা তিথির মধ্যে যদি আমরা বুধবার পাই বা বৃহস্পতিবার পাই বা শুক্রবার পাই, তাহলে সেটা অত্যন্ত ভালো এই টেকনিকটি করার জন্য। এটা আমি আপনাদের বোঝাতে চাইছি। যদি আপনি এগুলোকে দেখে করতে চান তাহলে আপনাকে একটু ওয়েট করতে হবে যে পূর্ণিমার মধ্যে বুধবার, বৃহস্পতি, শুক্র এই তিনটে বারের কি কোনো একটা দিন পড়ছে কি। যদি পড়ে তাহলে আপনি ওই টেকনিকটিকে, মানে এই টেকনিকটিকে ওই দিন নিয়ে চলে যান, ওই দিন করুন, ততদিন একটু ওয়েট করুন। এটাই আমি বোঝাতে চাইছি। আর যদি আপনি বলেন যে না, আমি এগুলো এখন এতদিন অবধি অপেক্ষা করব না, আমার এই মুহূর্তে প্রয়োজন আছে অর্থের, আমি এতটা দিন স্টে করব না, আমি এখনই করতে চাই, তাহলে আপনি নেক্সট যে বুধবার বা নেক্সট যে বৃহস্পতিবার বা নেক্সট যে শুক্রবার আসছে, সেই দিন এই টোটকাটিকে করবেন। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? কোনো সমস্যা নেই। আরো একটা কথা এখানে আমি জুড়ে দেবো, সেটা হচ্ছে যে সব সময় কিন্তু আমরা বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার পূর্ণিমার মধ্যে পাবো না। তখন আমরা কিভাবে করব যাতে আরো ভালো ফল পাই? তখন আমরা পক্ষটা দেখব। পক্ষ যেরকম এখন চলছে কৃষ্ণপক্ষ, এই কৃষ্ণপক্ষের পরে আসছে শুক্লপক্ষ, অর্থাৎ যেদিন আপনার অমাবস্যা, ঠিক তার পরের দিন থেকে অমাবস্যা ছেড়ে গেলেই শুক্লপক্ষ স্টার্ট হয়ে যাবে। তো এই শুক্লপক্ষের মধ্যে যদি আমি কোনো বুধবার বা বৃহস্পতিবার, শুক্রবার পাই, পূর্ণিমা দরকার নেই, পূর্ণিমা না হলো না হলো, কিন্তু পক্ষটা যদি শুক্লপক্ষ হয় তাহলেও কিন্তু পূর্ণিমার মতোই হবে ব্যাপারটা। বুঝতে পেরেছেন? আমি তিনটে অপশন আপনাদের দিয়েছি, ক্লিয়ার করে দিই। ফার্স্ট অপশন হচ্ছে বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, এই তিনটের মধ্যে যে কোনো একটা দিন আপনি করবেন। সেকেন্ড অপশন দিয়েছি, যদি বুধবার, বৃহস্পতিবার, শুক্রবারের মধ্যে কখনো পূর্ণিমা পড়ে, যে পূর্ণিমার দিন বুধবার, বৃহস্পতিবার, শুক্র তিনটের একটা দিন পড়েছে পূর্ণিমার দিন, তাহলে সেদিনটা অত্যন্ত ভালো। এটা সেকেন্ড অপশন এই টোটকা করার জন্য। আর থার্ড অপশন কি বললাম, যে এই বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এগুলো যেন শুক্লপক্ষের মধ্যে হয়।
শুক্লপক্ষের মধ্যে যেন হয়। তাহলে তিনটে অপশন বুঝতে পেরেছেন। এবার যে অপশনটা আপনার ঠিক মনে হচ্ছে, আপনার জন্য কমফোর্টেবল, তাহলে সেই অপশনটাই আপনি চুজ করুন এবং সেই দিনেই করবেন। তবে মনের মধ্যে কোনো খুঁতখুঁত ব্যাপার রাখবেন না। আমি বলবো, ধরুন আপনি পূর্ণিমাও দেখছেন না, অমাবস্যাও দেখছেন না, কিচ্ছু দেখছেন না, আপনি শুধু দেখছেন আমি বৃহস্পতিবার করব, তাহলে আপনি বৃহস্পতিবারেই করুন। মনের মধ্যে কোনো খুঁতখুঁত রাখবেন না যে এটা কি পক্ষ, এ বাবা পক্ষটা কৃষ্ণ, আমি শুক্লপক্ষেই করলে ভালো করতাম, এই সমস্ত কিন্তু মাথার মধ্যে আনবেন না। বুঝতে পেরেছেন? যেটা করবেন সেটাকে পজিটিভলি করবেন, এইটা আমি বোঝাতে চাইছি। আপনি করছেন কৃষ্ণপক্ষের বৃহস্পতিবার, এদিকে করার পরে এবার মনের মধ্যে খুঁতখুঁত খুঁতখুঁত করছেন, হ্যাঁ শুক্লপক্ষে করলে ভালো করতাম, কেন করলাম, এইগুলো যেন না হয়। এই জন্য আমি এতক্ষণ ধরে আপনাদের এই পুরো বিষয়টা ওই স্টুডেন্ট আর মাস্টারের মতো আপনাদের সঙ্গে আমি কনভারসেশন করলাম আর কি। বুঝতে পেরেছেন? আপনাদের মনের ভাব বুঝে আমি কথাগুলো বললাম, আপনাদের কথা তো আমি শুনতে পাচ্ছি না। বুঝতে পেরেছেন? ক্লিয়ার ভাবে বলে দিলাম। মাইন্ডকে পজিটিভ করে কাজ করবেন, যেটাই করবেন, ফার্স্ট অপশন নিন, সেকেন্ড অপশন নিন আর থার্ড অপশন নিন, যেটাই নেবেন সেটাকে পজিটিভলি করবেন, যে না আমি ঠিক করছি, পাক্কা কাজ করছি, কোনো অসুবিধা নেই। এবার কি করবেন? একটা বা পাঁচটা ছাড়ানো সুপারি নেবেন, বেশ অক্ষত, দেখতে সুন্দর, কোনো জায়গাতে খেয়ে গেছে, দাগ ভাঙা এরকম যেন না হয়। সুপুরি ওই ছাড়াতে গিয়ে দেখা গেল জাতির দাগ লেগে গেল, সেরকম যেন না হয়। যে সুপুরিগুলো আপনি দশকর্মার দোকানে পেয়ে যাবেন সুপুরি, যে সুপুরি পান দিয়ে খাওয়া হয়, আমি সেই সুপুরির কথা বলছি। দশকর্মার দোকান অর্থাৎ পূজার সামগ্রী যে দোকানে বিক্রি হয়, সেখানে গেলে আপনি অ্যাভেলেবেল আছে দেখবেন সুপারি। অনলাইনেও পাবেন, যারা অনলাইনে নিতে পারবেন তারা অনলাইনেও নিতে পারেন। গোটা সুপারি, গোটা, ছোট হলেও হবে, বড় হলেও হবে। অক্ষত একটা বা পাঁচটা সুপারি নিতে হবে এবং ওই সুপুরিগুলোকে আগে ধুয়ে নেবেন, নর্মাল জলে ধুয়ে নেবেন, দিয়ে ধুয়ে শুকিয়ে নেবেন, মুছে নেবেন। এটা আগে কিনে আগে রেডি করে রাখতে পারেন, এটা পূর্ণিমার মধ্যেই করতে হবে বা শুক্লপক্ষের মধ্যেই করতে হবে এমন কথা কিন্তু নয়। ওটাই এখানে মেইন উপাদান আর কি, ইনগ্রেডিয়েন্টস। তো ওটা রাখলেন। এইবার আপনি যে দিনে বলেছি সেই দিনে সকালবেলা যদি করতে পারেন খুব ভালো, না হলে যে কোনো সময় করুন। সবচাইতে ভালো যদি সময় আপনি জানতে চান যে কোন সময়টা সবচাইতে বেস্ট, দাদা আমি যে কোনো সময় করতে পারি, তাহলে এখানেও আমি অপশন দিচ্ছি। ফার্স্ট অপশন হচ্ছে আপনি মর্নিং এ করুন, করে তারপর আপনার জবের জায়গায় চলে যান বা বিজনেসের জায়গায় চলে যান। সেকেন্ড অপশন হচ্ছে আপনি যেই সময় নিজেকে ফ্রি মনে করছেন, যেই সময় আপনি ডেইলি আপনার ঘরে ঠাকুর দেবতার পূজা করেন, আপনি সেই সময়ও করতে পারেন। থার্ড অপশন হচ্ছে সন্ধ্যাবেলা, যে সময় আমরা সন্ধ্যা দেই বাড়িতে, সূর্যাস্তের পর যে সময় আমরা বাড়িতে সন্ধ্যা দেই, শাঁখ বাজাই বা শঙ্খ বাজাই, সেই সময় আপনি করতে পারেন। কারণ এটা প্রচলিত একটি কথা যে এই সন্ধ্যাবেলায় মা লক্ষ্মী মর্তে ঘুরতে আসেন, স্বর্গ থেকে উনি ভ্রমণে বার হন। তো সেই সময় আপনার ঘরে যদি কোনো তার নামে কোনো ক্রিয়া করা হচ্ছে, কোনো টোটকা করা হচ্ছে, তাহলে সেই গৃহে মা লক্ষ্মী কিন্তু অবশ্যই যান এবং সেখানে গিয়ে তাদেরকে আশীর্বাদ করেন। তো এটা হচ্ছে ওই সময় সন্ধ্যাবেলা, এটা সবচাইতে ভালো একটা সময় যদি আপনি করতে চান, যদি পারেন তাহলে এটা সবচাইতে ভালো সময়। তার মানে কিন্তু আগের সময়গুলো বেকার সময়, খারাপ সময়, তা কিন্তু আমি বলছি না, ওই একই ব্যাপার, মাথার মধ্যে নেবেন না। আপনি হয়তো সন্ধ্যাবেলা করতেই পারবেন না, অফিসে থাকবেন বা বিজনেসের জায়গায় থাকবেন, অতএব এটা আপনার মাথায় নিয়ে লাভ নেই। তবে আমি এই কথাগুলো বললাম, এগুলো তো বলা আমার কর্তব্য, আপনাদের সমস্তটাই জানানো আমার কর্তব্য, তো সেটাই আমি জানাচ্ছি। বুঝতে পেরেছেন? তো ওই সময়টা করতে পারেন। এবার অনেক হয়তো বলবেন যে না স্যার আমি এর মধ্যে কোনোটাই পারবো না। আমি পারবো একমাত্র আমি রাত্রে বাড়িতে ঢুকতে ঢুকতেই 9:30 10টা বেজে যায়, তারপর স্নান টান করে ফ্রেশ হব, তারপর আমি কিছু হয়তো মুখে দিলাম কি না দিলাম আমি ওই সময় করতে পারি। তো আপনি ওই সময় করুন, ওই সময়টাই করুন, বেস্ট আপনার জন্য। বুঝতে পেরেছেন? কি করবেন এবার? আপনার ঠাকুরের সামনে, আসনের সামনে বসুন, চেয়ারে বসুন, মেঝেয় বসুন, মানে আসন পেতে বসুন, মেঝেতে, যেটা সুবিধা, যেভাবে বসেন আর কি, সেইভাবে বসে একটা লাল কাপড়ের টুকরো নেবেন বা একটা হলুদ কাপড়ের টুকরো নেবেন, তার মধ্যে একটা সুপুরি রাখবেন বা 5টা সুপুরি রাখবেন, যে যেটা করছেন। যদি আপনি একটা সুপুরি নিয়ে করছেন তাহলে একটা সুপুরি রাখবেন, যদি 5টা সুপুরি নিয়ে করছেন তাহলে 5টা সুপুরি রাখবেন। এবং ওই সুপুরিগুলোকে আপনি লাল চন্দন দিয়ে বা সাদা চন্দনও চলবে, যে কোনো চন্দন বা সিঁদুর দিয়ে আপনাকে ওই সুপুরিগুলোর উপরে যেভাবে আপনার সুবিধা আপনি শ্রীং লিখে দেবেন, শ্রীং।
বা আপনি এটাও করতে পারেন, ধরুন একটা লাল মার্কার কালির পেন কিনলেন, যে কালিটা লাল, সেই মার্কার কালির পেন দিয়ে সুপুরির গায়ে আপনি লিখে দিন শ্রীং তালিবস্বয় রফলা দীর্ঘী অনুস্বর শ্রীং, যেটা মা লক্ষ্মীর বীজ মন্ত্র, সেটা সুপুরিতে লিখে দিন। দেখুন সুপুরি কিন্তু মা লক্ষ্মীর পছন্দের একটা জিনিস, এবং তার মধ্যে আমরা লিখছি মা লক্ষ্মীর বীজ মন্ত্র, অর্থাৎ ওই সুপুরিগুলি তখন আরো বেশি কিন্তু পজিটিভ হয়ে যাবে, আরো বেশি কিন্তু মায়ের পছন্দের জিনিস হয়ে যাবে। এবং মায়ের পছন্দের জিনিস মানেই সেটা অর্থকে আকর্ষণ করবে, মানিকে অ্যাট্রাক্ট করবে, ওগুলো অ্যাকচুয়াল হয়ে যাবে মানি ম্যাগনেট পুরো কাজটা করার পর। তো যাই হোক, আপনি সুপুরিতে শ্রীং লিখে দিন, দিয়ে ওটা ওখানে রাখা থাক মায়ের কাছে। এবার আপনি কি করবেন, আপনি একটা পাত্রে, একটা ছোট ঘটিতে হোক বা একটা গ্লাসে হোক, এক গ্লাস জল সামনে রাখুন, ওখানে বসে আপনি 1008 বার বা 108 বার শ্রীং মন্ত্রটাই জপ করুন পজিটিভলি, এবং মায়ের কাছে আপনার প্রার্থনা জানান। এবং আপনার যদি কোনো আর্থিক কোনো বিষয় থাকে, কোনো সমস্যা থাকে, কোনো ব্লকেজ থাকে, সেগুলি সব মায়ের কৃপায় দূর হয়ে যাচ্ছে, এগুলো ওখানে বসে ভাবুন বা বিশ্বাস করুন। কোথাও কোনো টাকা আটকে আছে, সেটা আপনার কাছে চলে আসছে, আপনি ভাবুন বা বিশ্বাস করুন। মানি রিলেটেড যে সমস্যা আপনার রয়েছে, সেই সমস্যার সমাধান হয়ে গেছে, এটা ভাবুন বা বিশ্বাস করুন। করার পর আপনি মাকে প্রণাম জানান, এবং ওই জল নিজে কিছুটা পান করুন, পরিবারের মানুষকে পান করিয়ে দিন, আর কিছুটা বাড়ির চারিদিকে ছিটিয়ে দিন, স্প্রিঙ্কল করে দিন। কাজ শেষ। পরের দিন ওই যে সুপুরিটা এবং এই কাপড়টা নিয়ে আপনি একটা পুটলি তৈরি করুন, করে সেটা লকারে রেখে দিন। যদি আপনি এটা মনে করেন যে আপনার ক্যাশ বক্সেও রাখবেন, তাহলে আবার আর একটা দিন পরের সপ্তাহে করুন, আর একবার এটা করে সেটা রাখুন। বা ধরুন বৃহস্পতিবার আপনি এটা বাড়ির জন্য করলেন, শুক্রবার দিন দোকানের জন্য করুন, বুধবার দিন অন্য কিছুর জন্য করুন, করতেই পারেন। সপ্তাহে 3টে দিন পাচ্ছেন। আপনি যদি মা, তো আপনার ছেলের জন্য একটা করে দিতে চাইছেন, তার ঘরে রাখার জন্য করতেই পারেন। বুঝতে পেরেছেন? অর্থাৎ নিজের জন্যও করতে পারেন, অপরের জন্যও করতে পারেন। তো এইভাবে এই কাজটি আপনাকে করতে হবে, এবং এটা রাখাই থাকবে, সুপুরি নষ্ট হয় না। যদি ইনকেস কোনো সময় নষ্ট হয়ে গেছে, কাপড় খারাপ হয়ে গেছে, তো তখন সেগুলোকে জলে বিসর্জন দিতে পারেন, আর না হলে মাটিতে পুঁতে দিতে পারেন। তারপর এটাকে আবারও করতে পারেন। ঠিক আছে? তো এইভাবে এটাকে করুন, এবং কে কতটা উপকার পেলেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আপাতত এখানে জয় মা লক্ষ্মী বা জয় মা বৈভব লক্ষ্মী বা থ্যাংক ইউ ইউনিভার্স লিখে যেতে পারেন। এই ছিল আজকের ভিডিও। আরো কিছু জানতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে, আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন। হোলি ফায়ার 3 রেকি, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি, যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন। এই কোর্স শেখার জন্য, এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই, যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।